হ্যাঁ, বর্তমান সময়ে 13ই নভেম্বর যখন আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকলো, ঠিক সেই দিনই পুলিশের জরুরি তৎপরতা এবং জরুরি মিটিং, এবং সেই মিটিং এ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সবার মনে একটাই প্রশ্ন যে 13ই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে, বা 13 বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গে খুব কম সময়ের ব্যবধানে নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘাঁটি চালু করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে বাঞ্ছন করার জন্য ইতিমধ্যে গোপন বৈঠক করছে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা। এমনকি তারা গণহত্যা চালাবে আওয়ামী নেতা কর্মীদের উপর, এরকমই তথ্য সামনে এসেছে। এদিকে যদি পুলিশ অ্যাকশন নেয় তাহলে কিছুতেই মেনে নেবে না ভারতের সেনাবাহিনীর সদস্যরা হুঙ্কার দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এমনকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ভারতের 3টি সেনাঘাঁটি। তাহলে কি হতে যাচ্ছে 13ই নভেম্বর? দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হত্যা চালাবেন দেশে, তথা আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, আজ পর্যন্ত এই 15 মাসের মধ্যে একজন পুলিশ হত্যাকারীর বিচার আপনারা নিশ্চিত করতে পারছেন? আপনার সহকর্মীকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার চোখের সামনে অসংখ্য পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন আমি যাত্রাবাড়িতে আমি নিজে উপস্থিত থেকে আমার চোখের সামনে সেই ঘটনাগুলো ঘটেছে আমি দেখেছি। আমি মাঠে থাকা প্রশাসনের যে সকল এসআই ভাই কনস্টেবলগণেরা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো, রাস্তায় কিন্তু সেদিন পুড়ে মরছিল এসআইরা। এই সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু একাধিক তারা পালিয়ে গিয়েছিল, সক্ষম হয়েছিল। তথাপি আজকে যে সকল অফিসারগণদেরকে আপনারা স্যালুট দিচ্ছেন, যাদেরকে যে সকল অফিসারগণদের নির্দেশ মোতাবেক আপনি গণহত্যায় শরীক হচ্ছেন এবং ওদের সমস্ত অপকর্মের একজন সদস্য হিসেবে নিজেকে নিবেদিত করছেন, আগামী দিন কিন্তু আপনি পস্তাবেন। ওই সকল অফিসারগণদের কিন্তু আগামীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। কেননা আজ পর্যন্ত যে মুনাফিকের বাচ্চারা, যে মুনাফিক গুলো আজকে একত্রিত ভাবে রাজারবাগে বসছে, তাদের সকলের বায়োডাটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সকলের বিপি নাম্বারও আমরা পেয়ে গেছি। কি ধরনের আলোচনা সেখানে হয়েছে সমস্ত আলোচনার বিষয়ও আমরা জেনেছি। আমি তো একটা কথাই বলবো ভাই, আপনার সহকর্মীকে হত্যা করা হয়েছে, আপনার ভাইকে হত্যা করা হয়েছে, কোথায় আপনারা তো নীরব কেন এখন পর্যন্ত? ইনডিমিনিটি চালু করে কোনো হত্যাকারীর বিচার হবে না, এই ধরনের আইন আপনারা কোথায় পেয়েছেন? 1975 সালে বঙ্গবন্ধুকে, বাংলাদেশের স্থপতিকে হত্যার পরবর্তী সময় যে ইনডিমিনিটির খেলা খেলেছিল, কতদিন বন্ধ রেখেছিলেন? 19 বছর পরে কিন্তু হলেও তাদেরকে বিচারে নিশ্চিত করা হয়েছিল। তথাপি আমি বলবো পরিস্থিতি এরকমের থাকবে না। আজকে জনগণ বুঝতে পারছে, জনগণ গর্জে উঠেছে, তারা প্রতারিত হয়েছিল, তারা ডেভিল ইনুসের মাধ্যমে প্রতারিত হচ্ছে। এই দেশ, এই সার্বভৌমত্ব দেশের একজন নাগরিক বেঁচে থাকতে কোনো হাতে দিতে তারা দিবে না। তথাপি আমি বলবো দেশের 18 কোটি জনগণকে আমি বলবো, আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার জন্য না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন। আজকে বাংলাদেশে আনাচে কানাচে আমরা দেখি, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আমরা দেখি পাকিস্তানের পতাকা, বড় পতাকা উত্তোলিত হয়, যেখানে বাংলাদেশের পতাকা ছোট আকারে থাকে। আমরা আজকে দেখি গণমাধ্যমে এসে অনেকে গণমাধ্যমের সামনে এসে বলে প্রয়োজনে হলে আমরা পাকিস্তানে ফিরে যাব। আমরা আজকে কিন্তু এসে দেখি জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে জাহানারা ইমামের বইকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে মুক্তিযুদ্ধের শীর্ষস্তম্ভগুলো নাই, আজকে কোথাও মুক্তিযুদ্ধের কোনো গান নাই। অথচ এই এই পুলিশের অন্ততপক্ষে বাংলাদেশ সৃষ্টির জন্য পুলিশের অবদান আমরা সব সময় চির গর্বের সাথে আমরা স্মরণ করে থাকি। কিন্তু বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে থাকা কিছু কথিত কর্মকর্তাদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে খুব গভীরভাবে ভাবায় এবং আমরা উদ্বিগ্ন হয়ে যাই। তথাপি আমি বলবো মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কথা, আপনি যে যাকে সিনিয়র অফিসার মনে করছেন, সে যদি আজকে আওয়ামী লীগ সরকার যদি থাকতো, তার যোগ্যতা, তার মেধা, তার প্রজ্ঞতার অনুসারে আজকের এই অফিসারের চেয়ারে সে বসতে পারতো কিনা? তথাপি তার জন্য একটি মঙ্গল হয়েছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরই আপাত মস্তক ব্যক্তিদেরকে এসে এই ধরনের বড় বড় চেয়ারে বসার তারা উদ্ভট পরিকল্পনা নিচ্ছেন, যে পরিকল্পনা তাদের জন্য একটা সময় কাল হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। প্রাইভেট মিলিশিয়া তৈরি করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 20 অক্টোবর
অফিসিয়ালি ঘোষণা দিয়েছিলেন তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন কিছু তরুণের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবহার করে এবং ওই মন্ত্রণালয়ের বাজেট ব্যবহার করে তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেই তরুণগুলো কারা? পরিচয় এক্সপোজড হয়েছে আজ পর্যন্ত? কোন গ্রামের, কোন পাড়ার, কোন ছেলে আজ পর্যন্ত কি পরিচয় এক্সপোজড করেছে? করে নাই, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই প্রশিক্ষণ চলছিল। হ্যাঁ, বর্তমান সময়ে 13ই নভেম্বর যখন আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকলো, ঠিক সেই দিনই পুলিশের জরুরি তৎপরতা এবং জরুরি মিটিং, এবং সেই মিটিং এ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্ট্র্যাটেজিক রিপোর্ট আকারে ঢাকার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পুলিশের পোশাক পরে এই মিলিশিয়া বাহিনী যাদেরকে তারা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে রাখার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা ব্যবস্থার নাম দিয়ে যে মিলিশিয়া বাহিনী তারা তৈরি করেছে এবং তাদেরকে পুলিশের মধ্যে সুকৌশলে অ্যাম্বুশ করতেছে, এইটার একটা 3 পাতার ডকুমেন্ট আমাদের সামনে উঠে এসেছে। হ্যাঁ, 3 পাতার ডকুমেন্ট। সেই 3 পাতার ডকুমেন্টের একটা অংশে লেখা আছে যে ওই সমস্ত মিলিশিয়া বাহিনীদেরকে পুলিশের পোশাক দেওয়া হবে, আইডি কার্ড দেওয়া হবে, সরঞ্জামাদি দেওয়া হবে। এমনকি অনুমতির জন্য বিভিন্ন জায়গায় যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে ওই জায়গায় যেই অফিসার বাধা প্রদান করবে তাকে বদলি করে সেখানে নিজেদের অফিসার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঊর্ধ্বতন মহলে অর্থাৎ মন্ত্রী পরিষদ পর্যায়ে বৈঠকও হয়েছে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে। পুলিশ প্রশাসনকে জিম্মি করে কিংবা পুলিশ প্রশাসনের মধ্যে নিজেদের মিলিশিয়া বাহিনীকে পুলিশের পোশাক পরে ঢুকিয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়ে যাবে, আর দোষ পড়বে কার? বাংলাদেশ পুলিশের। কেন? কারণ এই বাংলাদেশ পুলিশ 1971 সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল। আজকে দেখেন সেই বাহিনীর ভিতরেই অ্যাম্বুশ করা হচ্ছে মিলিশিয়া বাহিনীকে, এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার নেতৃত্ব দিচ্ছেন। ভাবা যায় ডিএমপির তৈরি করা এই ঢাকা নিরাপত্তা যেই স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত রিপোর্ট, এইটা ভেস্তে যাবে যদি জনগণ সচেতন থাকে, এবং আমরা সেই কাজটাই করছি। বাংলাদেশের সাধারণ মানুষ সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এটা বলতে চাই, আপনারা গণ জোয়ার সৃষ্টি করেন, জনস্রোতের সামনে যেন ভেসে যায় এই সমস্ত পুলিশ পোশাকধারী মিলিশিয়া বাহিনী, জনস্রোতের মাঝে যেন ভেসে যায় এই সমস্ত পোশাকধারী মিলিশিয়া বাহিনী, যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাংলাদেশ পুলিশের পোশাক পরে 71। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।